নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনার যদি সঠিক মাপ ও পদ্ধতি জানা থাকে তাহলে আপনিও এমন সুন্দর ফ্রাইড রাইস একা হাতে আপনি বাড়ির সকলের জন্য অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। শুধু বাড়ির জন্যই নয়, আপনি চাইলে 100 জনেরও ফ্রাইড রাইস পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন। আর চাল ভাঙারও কোনো ভয় থাকবে না, আর পদ্ধতিও অনেক সহজ। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভীষণই ভালো লাগবে। সবার প্রথমে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো রেডি করে নিয়েছি। আসুন দেখে নিন সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি। গাজর কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বি টুকরো করে নিয়েছি। এরপর বিনস কেটে নিয়েছি। বিনসগুলো সোজা করে না কেটে কোনাকুনিভাবে কাটবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। ক্যাপসিকামটা আমাদের নিজেদের ইচ্ছে মতো কেটে নেবেন। নিয়েছি কড়াইশুঁটি আর নিয়েছি কাজু ও কিশমিশ। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি বিনস, দিয়ে দিচ্ছি গাজর, এবার নাড়িয়ে দিচ্ছি। এই একই সঙ্গে ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। আমি সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজবেন না, এমনভাবে ভাজবেন যাতে সবজিগুলোর নিজস্ব রঙগুলো না হারায়। আপনারা কিন্তু সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর খুব বেশি ভাজবো না, নামিয়ে নেব। এরপর ওই একই তেলের মধ্যে কাজু ও কিশমিশটা দিয়ে ভেজে নেব হালকা করে। দেখুন কাজু ও কিশমিশগুলো কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি, বা নামিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া সমস্ত সবজিগুলো একটা পাত্রের মধ্যে নিয়েছি, ওর উপরে কাজু কিশমিশটাও ভেজে নামিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটা মশলা ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি। একটা জায়ফল, একটা জয়িত্রী, 1 চামচ সাজিরে ও কয়েকটা গোটা গোলমরিচ শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি চালটাও ভিজিয়ে রেখেছি। এই চালটা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। সময়ের দোহাই দিয়ে এর থেকে কম বা বেশি সময় ভিজিয়ে রাখবেন না, তাহলে রাইসের ভাতটা ভালো হবে না। একটা হাঁড়িতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি ও এলাচ। চাল অল্প সময় ভেজানোর ফলে কিন্তু একটু সেদ্ধ হওয়ার পরেই খুব সহজেই চালটা ভেঙে যায়। আর চাল যদি বেশি সময় ভেজানো থাকে তাহলে চাল সম্পূর্ণ জল শুষে নিয়ে একটা রাবারের মতো তৈরি হয়ে যায় এবং খুব সহজে ভেঙে যায় না। জলটা ফুটে আসলে চালগুলো দিয়ে দিতে হবে। চাল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ওই একই সঙ্গে কড়াইশুঁটিগুলো দিয়ে খুব ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। কড়াইশুঁটি আপনারা কখনো ভাজবেন না, এইভাবে চালের সঙ্গে সেদ্ধ করে নেবেন, খেতে ভালো লাগবে। ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা একটু দেখে নেব। আর ভাতটা কিন্তু পুরোপুরিভাবে এখানে রান্না করে নেবেন, নাহলে পরে ঘি আর চিনি পেয়ে ভাতটা আর একটু শক্ত হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই জায়গাটা আগেই রেডি করে রেখেছিলাম ঝুড়িটা ভাত নামানোর জন্যে। ভাতটা এইভাবে ঝুড়িতে ঢেলে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। তাড়াতাড়ি জলটা ঝরে গিয়ে ভাতটা বেশ ঝরঝরে হয়ে আসবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। তবে আপনারা আপনাদের সুবিধা মতো নামিয়ে নেবেন ভাতটা। ঝুড়িতেও নামিয়ে নিতে পারেন, অথবা জল থেকে সরাসরি ঝাঁঝরি হাতাতে করেও নামিয়ে নিতে পারেন। আমি এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি রাইসটা সাজানোর জন্যে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এবার আগে থেকে ভেজে নেওয়া সবজি ও কাজু কিশমিশ ওর অর্ধেকটা এই ঘিয়ের ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর চা চামচের 1 চামচ চিনি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার অর্ধেক ভাত এখানে ঢেলে দিচ্ছি। এবার ভাতগুলো খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কোনো ভাত যদি দলা হয়ে থাকে সেগুলো ভাতের সাহায্যে ভেঙে দিতে হবে। ভাতটা খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর বাকি সবজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ মতো ঘি। আর যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাকি ভাতটা দিয়ে দেওয়ার পর আরও একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 2 চামচ চিনি। ভাতের গরমে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ গোলাপ জল। বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ ভাতের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। তারপরে পরিবেশন করবেন। আর যদি দেখেন কোনো কারণে খেতে অনেক দেরি হচ্ছে, তাহলে এই পাত্রটা বসিয়ে গরম করে নেবেন উনুনে বা গ্যাসে দিয়ে। তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। পরিবেশন করে নেওয়ার জন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি, আর কত সহজভাবে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিবারের মতো ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এইটুকুই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।